চিহ্ন থবো না, আগামী দিনে শাসক দলের চিহ্ন থবো না, উড়িয়ে দেবো একবারে। মানে তৃণমূল কংগ্রেসের চিহ্ন থাকবে না, কিছু থবো না তৃণমূলের, পশ্চিমবাংলায় কিছু থবো না, কিছু থবো না তৃণমূলের। নাস্তিক সরকার, বেশ্যা সরকার, খানগি সরকার। কিন্তু আমরা ওটা চাই, পরিষ্কার কথা। সরকার যেমন আমরা তৈরি করেছিলাম তেমন আজ সরকার নিচে গিরাবো। আবার কালচারাল রামপাম বলছেন, উনি আবার কি কালচার দেবেন? হ্যাঁ, উনি কি কালচার দেবেন? বিধানসভা ভাঙা মুখ্যমন্ত্রী, শিল্প তাড়ুয়া মুখ্যমন্ত্রী, ওই ব্র্যান্ডটা হচ্ছে শিল্প ধ্বংসের। ও আবার কি কালচার দেবে? আরে ভাই, চিফ মিনিস্টার কটা কারখানা উদ্বোধন করেছে সেটা বলো। অপদার্থ, অপকণ্ড, 15 বছর ধরে গলগ্রহ হয়ে বসে আছে বাংলার। এখন তো পরিবারের লোকেরাও গলগ্রহ মনে করে ওকে। জিরোই দাঁড়াবে, বিশেষ করে ভাঙড়ে। অন্য কোথাও কি হবে বলতে পারবো না, ভাঙড়ে হারবে একদম, এটা 100-100। না না, ওর কোনো দাম আছে? মাথা টুপিতে ভাঁতা যাচ্ছে শুধু লোকেরা। আপনারা ভাঙড়ের বাসিন্দা হিসেবে কাকে চান, আইএসএফ না তৃণমূল? নওশাদ ইজ এ বেস্ট অ্যান্ড অনেস্ট পলিটিশিয়ান, তো সেই জন্য অ্যাকচুয়ালি নওশাদকেই চাই। যে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, শিক্ষিত এমএলএ হিসেবে আমরা খুব গর্বিত যে ভাঙড়ের মানুষের জন্য। আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে মুসলিম সমাজের জন্য, উনি একটা মুখ। এই সমস্ত ফার্স কথাবার্তার কোনো উত্তর হয় না। আর মুখ্যমন্ত্রীকে কেন কেউ খুন করবে, কেউ কেন মরা মেরে খুনের দায় নেবে, আপনি আমায় বলতে পারেন? এমনি আর কয়েক মাস তিনেকের মধ্যে যার নামের আগে রাজনৈতিকভাবে চন্দ্রবিন্দু বসে যাবে, তাকে কেন মারতে যাবে? কোয়া মুশকিলের কথা, কেউ মারবে না ওনাকে। এসব সবই নাটক, সবই নাটক। বলবেনও উনি, খুনের হুমকিও হয়তো অন্য কোনো ফোন দিয়ে ভাইপোকে দিয়ে দিয়েছে। এসব নাটক আর এত চলে না, মানুষ সব বুঝে গেছে। প্রথম মানুষ একটু বুঝতে দেরি হতো। আরে কারোর কোনো সাহস নেই, কেন করতে যাবে? কি প্রয়োজন আছে ওনাকে খুন করা? কোন প্রয়োজনে খুন করতে যাবে? এসব বলে নিজের টিআরপি বাড়াচ্ছেন, নিজের রেটিং বাড়াচ্ছেন। এই যে আগে নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী কখনো ল্যাংড়া হয়ে যেতেন, কখনো খোড়া হয়ে যেতেন, কখনো নুলো হয়ে যেতেন। এবারে করুন না, কিচ্ছু যাবে আসবে না মানুষের। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী। আমার ভয় হচ্ছে এবারে, আপনাকে আমি আপনার অন ক্যামেরাই বলছি, 2026-এ ভোটের আগে আমার আন্দাজে বলছি, এই বাংলায় বিরাট সম্প্রদায়কে আগুন জ্বালাতে পারে। বিরাট। এটা কি মানে বিজেপি করবে? কে করবে তখন ধরা পড়বে। এই সাম্প্রদায়িক লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে ভোট করার চেষ্টা করবে। নেতাদের তো কোনো কিন্তু নেতাদের ক্ষতি হবে না, নেতাদের ছেলে মেয়ের ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, সাধারণ মানুষ। আজকে সাধারণ হিন্দুরা যদি এটা বুঝতে পারতো, সাধারণ মুসলিমরা যদি এটা বুঝতে পারতো, তাহলে আমরা হিন্দু মুসলমানের লড়াই করতাম না। যেখানেই অশান্তির আগুন জ্বলে, যেখানেই মার্ডার হয়, সেই মুসলমানের মায়ের কোল খালি হয়, মুসলমান বোন বিধবা হয়, মুসলমান বাচ্চা অনাথ হয়। হিন্দু মায়ের কোল খালি হয়, হিন্দু বোন বিধবা হয়, হিন্দু বাচ্চা অনাথ হয়। লাভ কার হয়? ওদের, ওই নেতাদের। এ থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে এটা আমাদের দেখতে হবে। আমি মনে করি এটি, কেন এই বাংলায় বিরাট একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা আপনাকে বারে বলছি, আমরা একটা জিনিসের উপর 2026-এ দাঁড়াবো। আমি আপনাদের মানে মিডিয়ার দ্বারা বলছি, প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদের আমি অনুরোধ করে বলছি, এই মুহূর্তে আপনারা আপনাদের এমএলএর অত্যাচার, এমপির অত্যাচার, সভাধিপতি অত্যাচার ভুলে যাবেন না। এই সময় বদলালিবার সময় এসেছে।